আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য শিয়াব এক্সপ্রেস। কে চলে আসছি গোপীবাগের খাজা হালিমে। উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে গরুর হালিম খাবো। তো হালিমের অনেক ক্রেভিংস উঠছে, সো চলে আসছে বিন্দু গলিতে অবস্থিত, ঠিক গোপীবাগ বড় মসজিদের পাশে, অথবা আপনি বলতে পারেন ফোর্থ লেনের ঠিক উল্টা দিকে খাজা হালিম। এটা অনেক পপুলার, এখানকার একটা খুব পপুলার একটা হালিমের দোকান। এখানকার আশেপাশের মানুষজন এটা সবাই খুব প্রিফার করে। সো হালিমের একটা ক্রেভিংস উঠছিল, হালিম খাইতে চলে আসছি খাজা হালিমে। সো আপনাদের সাথে শেয়ার করব এই খাজা হালিম কেমন লাগে খেতে। সো চলেন, লেটস গো। বন্ধুরা, আজকে অফিসে বসে একটা খুব ক্রেভিংস উঠছে, সেটা হচ্ছে হালিম খাবো। হালিম খাবো কি দিয়ে? নান দিয়ে, গরম গরম নান দিয়ে হালিম খাইতে খুব ক্রেভিংস হয়েছে। এখন রাত হয়ে গেছে, তো এখন এই হালিম খাইতে হলে তো অনেক দূরে যাওয়া লাগে। আমার যে টেস্টের হালিম, ওটা তো আশেপাশে পাওয়া যায় না। তো হঠাৎ করে মনে পড়লো আমাদের আশেপাশে একটা খুব পপুলার হালিম আছে, এটা অনেকেই আমাদের আশেপাশে সবাই খায়। তো আজকে আমরা ওই হালিমটা খাইতে চলে আসছি। এই হালিমটা আমাদের বাসার আশেপাশেই আছে। তো এইটার নাম হচ্ছে খাজা হালিম। এইটা গোপীবাগে অবস্থিত। সো এই হালিমটা আজকে ট্রাই করবো। সো আপনাদের সাথে শেয়ার করবো এই হালিমটা খেতে কেমন লাগে। বন্ধুরা, আমার সামনে চলে আসছে এই সেই গরম হালিম। এই হচ্ছে হালিম, একটা নান নিয়েছি, আর হচ্ছে গরুর বটি হালিম। আমি এখন পর্যন্ত যে হালিমগুলো খাইছি, সেটা ছিল হচ্ছে গরুর রেশা হালিম, মানে ম্যাশ করা, গরুর মাংস দিয়ে একদম ম্যাশ করা থাকে হালিমের সাথে। বাট আজকে যেটা খাবো সেটা হচ্ছে বটি হালিম, মানে গরুর মাংসগুলো বটি করা আছে। সো এটা একটু ট্রাই করব। সাথে আছে নান রুটি। আমার কিন্তু দেখি খুব লোভ হইতেছে খাওয়ার জন্য। খুব মানে হালিম খাওয়ার যেটা ক্রেভিংস উঠছে, এটা আপনারা আমার দেখলেই বুঝতে পারবেন। সো আমার সামনে চলে আসছে এই গরম হালিম, আর হচ্ছে নান রুটি। সো আসেন, আসেন আজকে আমরা গরুর বটি হালিম দিয়ে নান ট্রাই করব। হালিমটা দেখেন, এই হচ্ছে হালিম। উপর ধনে পাতা দেওয়া আছে, তারপরে বেরেস্তা দেওয়া আছে, আর ওনারা একটা ধনে পাতার গুঁড়া দেয়, ওইটা দিয়ে আছে। সো এই যে হচ্ছে, এই হচ্ছে হালিম। হুম, ভাই, হেভি স্মেল হালিমের, স্মেল। হালিম মানে হচ্ছে একটা স্মেল থাকতে হবে, আর কড়া টেস্ট থাকতে হবে। এখন স্মেলটা আছে, বাট কড়া টেস্ট আছে কিনা সেটাই খায় দেখবো। আগে আপনাদেরকে মাংস দেখাই, এখানে কয় টুকরা মাংস আছে দেখেন। এই যে এক টুকরা, এই দুই টুকরা, দুই, টোটাল তিন টুকরা মাংস আছে। হ্যাঁ, এই এক বাটি হালিমের মধ্যে তিন টুকরা মাংস আছে। এখন আমি একটু ট্রাই করবো খেয়ে কেমন লাগে এটা। আসা, বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, ভাই, ক্রেভিংস এই সময় যা খেতে তাই ভালো লাগতেছে। বাট বিষয়টা হচ্ছে, আমি নর্মালি যে হালিমটা খাই সেটা হচ্ছে গরুর ম্যাশড একটা রেশা হালিম, ওইটা আমার ফেভারিট। এই হালিমটা হচ্ছে বটি বটি করা। সো পার্থক্য কিন্তু অলরেডি হয়ে গেছে। দুই নম্বর যে পার্থক্য, ওই হালিমগুলা যেটা স্পেশাল, ওগুলোর মধ্যে ডালটা খুব মিহি থাকে, একদম ম্যাশ হয়ে যায় মাংসের সাথে। হ্যাঁ, সো খেলে বোঝা যায় না ওটা কি হালিম না অন্য কিছু। বাট এইটার মধ্যে দেখেন, এই যে ডালগুলো আছে একটু আলাদা আলাদা, মানে আপনি এটা ধরতে পারবেন যে এই হালিমটার মধ্যে ডালটার মিশ্রণটা যা আছে সেটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আর এই হালিমটার টেস্ট ওই হালিমের থেকে ডিফারেন্ট। ওইটা এক ধরনের হালিম, এটা আরেক ধরনের হালিম। হুম, ভালো, বেশ ভালো। একটু লেবু দিয়ে নেই, লেবু দিলে হালিমের টেস্ট আরো বাড়ে। সো লেবু দিলাম, এখন ম্যাশ করলাম। আমি একটু এবার ট্রাই করি, দেখেন কেমন, দেখি কেমন লাগে। হুম, এবার আরো মজা হয়ে গেছে। আসেন এবার নান দিয়ে ট্রাই করি। গরম গরম নান, সেই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাতলা নান।
আমি মোটা ডানটা নিয়ে নিই। দারুণ দারুণ ভাই। উম, নানটা মোটামুটি ভালো। এটা বেসিক্যালি পাতলা নান, ওই স্ট্যান্ডার্ডের না, বাট বেশ ভালো, খারাপ না। এখানে হালিমের মিশ্রণটা বেশ ভালো আছে, তবে আমার কাছে মনে হয় আরো ভালো হওয়া সম্ভব। কিছুটা একটু যদি মানে বেটার করা যাইতো তাহলে আরো ভালো হতো। বেসিক্যালি হচ্ছে কি, এক একজনের হালিম বা এক এক জায়গার হালিমের এক এক রকম টেস্ট। সো এটা এক ধরনের হালিম। প্রত্যেকটা হালিমের দোকানে বা হালিম যিনি যারা বানান, রেস্টুরেন্ট যারা আছে, ওনাদের একটা বিশেষত্ব থাকে, কাজ করে। আপনি ডিসেন্টের হালিমের সাথে, লালবাগের শাহী হালিমের সাথে, আমানিয়া হালিমের সাথে বা রয়্যালের হালিমের সাথে, মামা হালিমের সাথে কোনটার সাথে কোনো মিলাতে পারবেন না। প্রত্যেকটা হালিমের একটা আলাদা বিশেষত্ব থাকে, স্পেশালি এলাকা বেস গড়ে ওঠে। আশেপাশের এলাকার মানুষজন ওই ওই স্পেশাল হালিমটা ট্রাই করে। সো এই এরিয়াটা গোপীবাগ বা তার আশেপাশের এই এরিয়ার ওয়ারি বলেন বা এইসব এরিয়ার মানুষজন এই খাজা হালিমটা খায়। এটা বেশ ভালো, খারাপ না। এটা এক ধরনের টেস্ট, আর ওই রেশা হালিমটা আরেক ধরনের টেস্ট। আমার কাছে ব্যক্তিগতভাবে রেশা হালিমটা বেশি পছন্দ। আমি বটি হালিমও খাই, এটাও ভালো, অনেক বেশি স্পাইসি না, যার কারণে খেতে কিন্তু খুব ভালো লাগতেছে। নর্মালি হয় কি, অনেক হালিমে অনেক বেশি ঝাল থাকে, খাওয়া যায় না। এটা বেশ ভালো। হুম, এটা খারাপ না, বেশ ভালো। আপনি যদি আমার কাছে জানতে চান যে এটার রেটিং কত দেওয়া যায়, এই হালিমটার রেটিং 10-এ আমি 7.5 দিতে পারি। নর্মালি খাওয়ার জন্য আপনি রাত বিরেতে যদি আপনার ক্রেভিংস উঠে আপনি খেতে পারেন। খাওয়ার জন্য আপনি এটা ভালো, খারাপ না, বেশ ভালো। হুম, এই দোকানে শুধুমাত্র এই হালিমই পাওয়া যায় না, এখানে চিকেন চাপ টাপ বা চিকেনের কাবাবের, গরুর অনেক কাবাবও পাওয়া যায়। আর এইখানে এই গরুর বটি হালিমের সাথে কিন্তু আরো 2-3টা আইটেম পাওয়া যায়। সেটা হচ্ছে একটা গরুর পায়া হালিম, ওটাও বেশ মজাদার। ওটা আমি ট্রাই করবো হয়তো। আর সাথে আছে খাসির পায়া হালিম। আমার ইচ্ছা ছিল আজকে খাসির পায়া হালিমটা ট্রাই করবো, বাট এসে আমি পাই নাই, শেষ হয়ে গেছে। গরুর পায়াও শেষ হয়ে গেছে, শুধুমাত্র গরুর বটি হালিমটা আছে, তাও অল্প কিছু ছিল। এই হচ্ছে বিষয়। তবে আরেকটা জিনিস বলে রাখা ভালো, হালিমের মধ্যে কিন্তু গরুর চর্বি দেওয়া হয়। চর্বি না দিলে কিন্তু হালিম ঘন হয় না। আমি হালিম খেয়ে যেটা বুঝছি, এখানে বেশ ভালো গরুর চর্বি আছে, চর্বিটা মিক্স করা আছে, যার কারণে এই হালিমটা বেশ ঘন হয়। এই হচ্ছে গরুর হালিম। আর আমি একটু মাংস ট্রাই করি। এই যে দেখতে পাচ্ছেন মাংস, একটু মাংসর চেষ্টা করবো কেমন হচ্ছে। মাংসটা বেশ শক্ত, এটা যদি আরেকটু নরম হইতো তাহলে এটার টেস্ট আরো ভালো লাগতো। হুম, বাট অনেক বেশি শক্ত না, একটু নরম হলে আরো বেশি মজা হতো। সব মিলে ওভারঅল ফাইন, ভালোই আছে, খারাপ না। তো চাইলে ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, আমরা এখন ঠিক খাজা হালিমের যিনি সত্ত্বাধিকারী, ওনার সামনে আছি। আমরা একটু ওনার কাছে জানতে চাইবো এই খাজা হালিমের দোকানটার আসলে মানে ইতিহাস কি, এবং এইটা কতদিন যাবত এখানে আছে এবং কখন কি খোলা থাকে। হ্যাঁ ভাই, আপনি একটু যদি বলেন যে খাজা হালিমের আসলে এটা এটা কবে এস্টাবলিশ হয়েছে। আসসালামু আলাইকুম। খাজা আলী মিস্টার হচ্ছে যে অনেক আগের থেকে পূর্বে ছিল আমাদের গোবিবাগ রেলগেটে ছিল। আমরা ওই জায়গাতে এখন বিন্দুগুলি চলে আসছি। বিন্দুগুলি আসছে আমরা আজকে এক বছর যাবত হয়ে গেছে। এবং আমরা এখানে আলহামদুলিল্লাহ রাস্তাঘাট ভালো আছে, সব কিছু পরিষ্কার। হালিম আছে, গরুর নেহারি আছে, খাসির পায়া আছে। তারপর আমাদের কাবাব আইটেমটা খুবই ভালো, আইসা আপনারা টেস্ট করবেন। কত বছর আপনাদের এই হালিমের দোকান? হালিমের তো অনেক বছর হয়েছে, 1988 সাল থেকে করতো কাম ওস্তাদ। এটা 1988 সাল থেকে এই দোকানটা মানে চলছে, ওনার ওস্তাদ ছিলেন।
এটা অনেক পপুলার একটা দোকান এইসব এরিয়ায়। এই হালিমটা অনেক বিখ্যাত, স্পেশালি রমজান মাসে এটা অনেক ভালো চলে। আচ্ছা, আপনার এই দোকানটা ওপেন হয় কখন? বিকাল 4টা থেকে রাত্রে 10টা পর্যন্ত। 10টা পর্যন্ত। কি কি পাওয়া যায় আপনার এখানে? এখানে আমাদের স্পেশাল গরুর পায়া আছে, খাসির পায়া আছে, এবং গরুর সলিড মাংস, কোনো ইন্ডিয়ান মাংস না, আমার সলিড দেশি মাংস হালিম। আপনারা নতুন একটা আইটেম নিয়েছেন এখানে, দেখতে পাচ্ছি যে কাবাব কাবাব আইটেম। কাবাব আইটেমটা আছে, কাবাব আছে, বিফশিক আছে, রেশমি আছে, আফগানি আছে, তারপর চিকেন চাপ আছে, খাসির মগজ আছে। খাসির মগজ পাওয়া যায়। আচ্ছা, এইটা এইখানে সবচেয়ে বেশি চলে কি? আমাদের হালিম পেনশালা বেশি চলে আলহামদুলিল্লাহ। হালিমের মধ্যে কোনটা বেশি চলে? হালিম তো গরুর পায়া চলে বেশি, রেগুলার হালিম যেটা বটি হালিমটা আর হচ্ছে খাসির পায়াটা বেশি চলে। জি জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি আপনার এই অ্যাড্রেসটা একদম ঠিক মতো বলেন যে কোথায় আসতে পারে মানুষ। এটা এখন গোপীবাগ বিন্দুগল্লি বলে সবাই, গোপীবাগ বিন্দুগল্লিতে এখন আমরা আসছি। আর আশেপাশে যেটা আছে এটা আমাদের নকল। আর আমাদের নতুন ব্রাঞ্চ খুব ইনশাআল্লাহ সামনে শুক্রবার সবাইকে আমন্ত্রণ। গোপীবাগ রেলগেটের পূর্ব পাশে আমাদের নতুন দ্বিতীয় শাখা খুলতেছি, আপনাদের সবাই আমন্ত্রণ। বন্ধুরা, আজকে আমরা খাজা হালিমের গরুর বটি হালিম খেয়েছি, একটা পাতলা নাম দিয়ে খেয়েছি। আজকে যেই খাবারটা খেয়েছি হাফ বাটি হালিম, এর প্রায় ছিল 70 টাকা, গরুর বটি হালিম যেটা বলা হয়। আর সাথে ছিল একটা একটা পাতলা নান, সেটা ছিল 20 টাকা। তো ওভারঅল 90 টাকা দিয়ে আমরা আজকে হালিম আর নান খেয়েছি। এই বন্ধুরা, আজকের মতো আমাদের এইখান থেকে বিদায় নেওয়ার পালা। তার আগে বলবো, চম্পেশ একটা হালিম খাইছি নান দিয়ে, খুব ক্রেভিংস উঠছিল, খালাস ক্রেভিংস শেষ। সো এখন বাড়িতে যাওয়ার পালা। তার আগে বলতে চাই, আমার চ্যানেল দ্য শিহাব এক্সপ্রেস আপনারা সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে আপনারা আমার সাথে থাকবেন। আর টিল দেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।